तब कथामृतं तप्त जीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदत्तं भुरि गृह्णन्ति ये भुरिदा जनाः। ओम गुरुवेই নমঃ। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লগে এবং আমার এই পেজে। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি বা পেজটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। 18ই ফেব্রুয়ারি 1836 খ্রিস্টাব্দে কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা ছিলেন চন্দ্রামণি দেবী। বাল্যকালে তিনি গদাধর চট্টোপাধ্যায় নামে পরিচিত ছিলেন। ঠাকুরের গুরুরা ছিলেন তোতাপুরী, ভৈরবী ব্রাহ্মণী মা প্রমুখ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেহ রেখেছিলেন 16ই অগস্ট 1886 খ্রিস্টাব্দে। তখন তার বয়স হয়েছিল 50 বছর। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নীর নাম ছিল মা সারদা দেবী। ঠাকুরের শিষ্যদের মধ্যে প্রধান ছিলেন স্বামী বিবেকানন্দ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ছিলেন ইচ্ছাময়। একদিন ঈশ্বরীয় কথা প্রসঙ্গে মথুরবাবু ঠাকুরকে বলেছিলেন, ভগবানকেও জগতের নিয়ম মেনে চলতে হয়, তিনি ইচ্ছা করলেই সব করতে পারেন না। তখন আমাদের প্রাণের ঠাকুর বললেন, তা কেন হবে গো? তিনি ইচ্ছাময়, তিনি ইচ্ছা করলে সব করতে পারেন। মথুরবাবু বললেন, তিনি ইচ্ছা করলে এই লাল জবা ফুলের গাছে কি সাদা জবা করতে পারেন? ঠাকুর বললেন, তা পারেন বই কি, তার ইচ্ছা হলে এই লাল জবার গাছে সাদা ফুল ফুটতে পারে। কিন্তু মথুরবাবু সে কথায় ততটা যেন বিশ্বাস করতে পারলেন না। বাস্তবিকভাবেই কয়েকদিন পরে দেখা গেল দক্ষিণেশ্বরের বাগানে একটা জবা ফুলের গাছে এক ডালে সাদা ও অপর ডালে লাল ফুল ফুটে আছে। ঠাকুর ডালের গোড়াশুদ্ধ ফুল দুটো এনে মথুরবাবুকে দেখালেন সেদিন, লাল ফুল আর সাদা ফুল। মথুরবাবু তা দেখে এত আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে চেয়ে রইলেন। তারপর ঠাকুরকে বললেন, বাবা, আর তোমার সঙ্গে কোনো তর্ক করব না। এই ছিলেন আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। বন্ধুরা, ঈশ্বরের সৃষ্টি এই পৃথিবীতে সব কিছু, যত আশ্চর্য বিষয় আছে তা সব ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর সব কিছু করতে পারেন, তিনি শুধু দেখেন তার ভক্তের ভক্তি এবং মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকলে নিশ্চয়ই তিনি সাড়া দেন। তাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথা অনুযায়ী আমরা মন প্রাণ এক করে ঠাকুরের চরণে নিজেদেরকে সঁপে দিয়ে আমরা আমাদের কর্ম করতে থাকি, ফল ঈশ্বর দেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল প্রার্থনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যদি আমার এই পেজটি এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।